হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী, যে নিত্য আপনাদের ভাগবত কথা শ্রবণ করাই। অন্যান্য দিনের মতো ধর্মকথা বা ভাগবত কথা আজকে শ্রবণ করাচ্ছি। আজকে পবিত্র রাখির দিন, কালকে পূর্ণিমা লেগেছে। আজকে সকালে 9টা 28 পর্যন্ত পূর্ণিমা ছিল, তাই আমি রাখি বন্ধনের প্রচলন বা শুরু কোথা থেকে সেই ভাগবত কথা আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতঞ্জন তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘায়তে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয় বিনুদীয়য়েৎ। তমাদিদেবং করুণানিধন তমালবর্ণ শৈশতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী ইউটিউবে ভক্তবৃন্দকে বলছি, আপনারা এই ভাগবত কথা শ্রবণ করুন। পবিত্র রাখি বন্ধনের প্রচলন, নিয়ম বা শুরু শ্রবণ করে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। এই যে রাখি বন্ধন, পবিত্র রাখির দিন, এই বামন অবতার ভগবান কশ্যপ ঋষির পুত্ররূপে যখন এসেছিলেন, তখন বলিরাজ স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের রাজা। তাই বলির অত্যাচারে ভগবান দুষ্টু তাকে, বলি তো প্রহ্লাদের প্রপুত্র নাতি, তাই জন্য বলিকে মুক্তির উপায় এবং বলিরকে এই অত্যাচারের হাত থেকে দেবতাদের রক্ষা করতে, স্বর্গরাজ্য রক্ষা করতে তিনি ছদ্মরূপে বামন অবতারে আবির্ভূত হয়েলে কশ্যপমুনির পুত্রে। সে বামন অবতারে এসে যখন বলিরাজ সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের দান করছিলেন, যে যা প্রার্থনা করবে তাকে পূরণ করবেন তার ইচ্ছা, তখন বামন অবতারে বলিরাজ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বলিরাজকে দেখে বলিরাজ প্রার্থনা করে বামন অবতার বামন রূপকে দেখে বামনদেবকে বলেছিলেন বলিরাজ যে, বলুন ব্রাহ্মণ, আপনার কি প্রার্থনা? তখন বলিরাজ বামন অবতারে ভগবান শ্রী বিষ্ণু বলেছিলেন যে, আমার ত্রিপাদ ভূমি দান করুন, আমার আর কিছু চাই না। ত্রিপাদ ভূমি দান করলে আমি একটু ধ্যান করব, সেই জায়গাটুকু আমাকে দাও, দিলে আমি সন্তুষ্ট হব, আর আমার কিছু চাই না। তখন বলিরাজ বলল, আমার তো স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবনের অধীশ্বর, আমি সামান্য ত্রিপাদ ভূমি এই ব্রাহ্মণকে, বেটে ব্রাহ্মণকে দেব, এমন কি কথা? ঠিক আছে, আপনি আমাকে বলুন যে আপনার পদ রাখুন, আমি ত্রিপাদ ভূমি আপনাকে দিচ্ছি। যখন ভগবান বললেন, বলিরাজ বললেন, ভগবান তখন তার প্রথম পদ দিয়ে, ডান পদ দিয়ে ধারণ করলেন স্বর্গরাজ্য। যখন পা রাখলেন, স্বর্গরাজ্য পূর্ণ হয়ে গেল। এত বিশাল আকার দেহ পাদুকা ধারণ করলেন। যখন স্বর্গরাজ্য পূর্ণ হয়ে গেল, কোনো জায়গা নেই, তখন দ্বিতীয় পদ রাখবো বলি, তুমি বলো। তখন বলল, তাহলে দ্বিতীয় পদে এই মর্তধাম রাখুন। তখন মর্তধামে রাখলেন দ্বিতীয় পদ। দ্বিতীয় মর্তধাম পরিপূর্ণ হয়ে গেল বামনদেবের সেই বিশাল আকারের পাদুকা। তখন ভগবান বললেন যে, বলি প্রস্তুত হও আমার তৃতীয় পদ দান করার জন্য। তখন বলিরাজের স্ত্রী, তিনি বলিরাজের সহধর্মিণী স্ত্রী, তিনি সাধন সঙ্গিনী, তিনি তার স্বামীকে বললেন যে, বলিরাজ চিন্তায় পড়লেন যে আমি তৃতীয় পদ কোথায় দান করব। তখন বলল, স্বামী, আপনি যখন, বলিরাজের স্ত্রী ভাবলো ইনি তো সাধারণ নয়, বলিরাজও ভাবলেন সাধারণ নয়। তখন তাহলে বললেন, আপনার মস্তক ধারণ করতে দিন। তখন বলিরাজ বললেন যে, আপনার তৃতীয় পদ বের করুন। আপনার তৃতীয় পদ তো দেব দৈত্য মুনি ঋষি আমি কাউকে যে আপনার তৃতীয় পদ দর্শন করিয়েছেন বা আমি তো শুনি নাই। যদি আমার কোনো জন্মের সুকৃতির ফলে তৃতীয় পদ দর্শন করতে পারি, তাহলে আমার মস্তকে আপনার তৃতীয় পদ রাখুন। তখন বলিরাজের মস্তকে ভগবান বামন অবতারে তৃতীয় পদ নাভিকমল থেকে বের হলো। সে নাভিকমলের তৃতীয় পাদুকা ভগবান বামনের বলিরাজের মস্তকে রাখলেন।
রাজের মস্তকে রাখলেন। বলিরাজ তখন সেই পাতালে চলে গেলেন। তাহলে স্বর্গরাজ্য মর্ত পাতাল ত্রিভুবন বলিরাজের রাজ্য। তাহলে পাতালে চলে গেলেন। সেখানে বলিরাজ তখন প্রার্থনা করলেন যে হে ভগবান, তুমি যখন আমাকে এত বড় সুযোগ করে দিয়েছো যে তোমার তৃতীয় পদ আমার মস্তকের ওপর রেখেছো, পাতালপুরীতে তো যখন আমি এসেছি, তাহলে আমার এই পাতালপুরীতে আমার এই মস্তক আমার মাথায় আপনার পদ রয়েছে। এই মস্তক ধারণ করে আমি এখানে শায়িত হব, আপনি আমার দাঁড়ি হয়ে থাকবেন, কথা দিন। তখন বলিরাজকে বামন অবতারে ভগবান কথা দিলেন যে ঠিক আছে বলি, আমি তোমার পাতালে 3 পদ দাঁড়ি হয়ে থাকব। এই কথা বলে যখন পাতালে ভগবান কথা দিয়েছেন বলিরাজকে, তখন দাঁড়ি হয়ে সেখানে থেকে গেলেন। এদিকে বৈকুণ্ঠে লক্ষ্মী ছাড়া নারায়ণ যখন পাতালে রয়েছেন বামন অবতারে এসে, তখন তো লক্ষ্মী একা হয়ে গেছে। কত বৎসর এইভাবে একা থাকা যায়? লক্ষ্মী ছাড়া নারায়ণ থাকবে না, নারায়ণ ছাড়া লক্ষ্মী থাকবেন, এটা তো হয় না। তাই নারদমণির কাছে লক্ষ্মী দেবী বললেন তার সমস্ত বৃত্তান্ত, যে আমার স্বামীকে বলিরাজ তো এইভাবে পাতালে বন্দি করে রেখেছেন, তাহলে আমি কি করে তাকে উদ্ধার করব, মুক্তি করব? কি আমার কাছে কি কোনো দিন বৈকুণ্ঠে ফিরে আসবেন না নারায়ণ? তখন বললেন যে এই পবিত্র রাখির দিন আপনি চলে যান। দেবী ছদ্মবেশে চলে আসলেন বলিরাজের কাছে পাতালে এসে বলি যখন শায়িত অবস্থায় শুয়ে আছেন, দাঁড়ি হয়ে যখন ভগবান বামন অবতারে তার পাহারায় রয়েছেন, বলিরাজকে গিয়ে এই পবিত্র রাখির দিনে রাখি নিয়ে বলিরাজের হস্তে বন্ধন করে দিলেন দেবী লক্ষ্মী। যখন ছদ্মবেশে দেবী লক্ষ্মী যখন অপরূপা সুন্দরী রূপ ধারণ করে বলিরাজের হস্তে তার পবিত্র রাখি বন্ধন করলেন এই পূর্ণিমা পবিত্র রাখি দিবসে, তখন বলিরাজ বললেন স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন তো আমি বিষ্ণু চরণে অর্পণ করেছি, আমি নিজেকেও অর্পণ করেছি, তাহলে আমার তো আর কিছু নেই, বলুন ভগ্নী আপনার জন্য আমি কী করতে পারি? তখন বলল যে আমি তোমার কাছে কিছু চাই না ভাই, তুমি আমার স্বামীকে মুক্তি করে দাও। তখন আমার স্বামীকে মুক্তি দাও, আমার স্বামীকে বন্দি করে রাখা হয়েছে। তখন বলল কি, আমি হচ্ছে স্বর্গমর্ত পাতালের অধীশ্বর বলিরাজ, এত বড় সাহসকার আর ক্ষমতা যে আমার ভগ্নীর স্বামীকে বন্দি রেখেছে, বলো সে কে? তখন বলল আর কেউ নয়, এই যে পেটে বামন অবতারে স্বয়ং ভগবান বিষ্ণু আপনার দাঁড়ি হয়ে রয়েছেন, এই দাঁড়িই আমার স্বামী। তখন বলিরাজ বললেন বেশ, তাহলে আজ থেকে আমি এই বামন অবতারে বামনদেবকে ভগবান বিষ্ণুকে আমি মুক্ত করে দিলাম, তিনি তোমার সঙ্গে বৈকুণ্ঠে গিয়ে সুখে বসবাস করুক, আর আমি পাতালে ওনার চরণ পাদুকা আমার মস্তকে রইল, আমি এখানে গোবিন্দের চরণে ধ্যানরত হয়ে রইলাম। এই হচ্ছে বলির এর পবিত্র রাখি বন্ধনের প্রচলন নিয়ম। সেই থেকে আজও সেই পবিত্র রাখি বন্ধনের দিনে এই স্নেহের বন্ধন, ভগ্নী ভাই ভগ্নীর বন্ধন, রাখি বন্ধন পবিত্র তিথি, পবিত্র সময়, পবিত্র ক্ষণে, পবিত্র টাইমে বন্ধন করা হয়। এবং আজকের বলরামের আবির্ভাব তিথি ও রাখি বন্ধন দুদিন ধরে, কালকের পূর্ণিমা লেগেছে, আজকে পূর্ণিমা ছেড়ে গেছে 9টা 28-এ, কিন্তু আজকের বলরামের আবির্ভাব তিথি পূর্ণমাসীর উপবাস এবং বলরামের আবির্ভাব তিথি। তাই আমি এই তিথিতে আপনাদেরকে শ্রবণ করালাম এই রাখি বন্ধনের প্রচলন। আপনারা ভাগবত কথা আপনারা শ্রবণ করুন, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।